ছুটির দিনে সড়ক শৃঙ্খলা ও পরিচ্ছন্নতায় কাজ করছেন শিক্ষার্থীরা। টাঙ্গাইল থেকে এ নিয়ে আরো জানাচ্ছেন সহকর্মী আতিক রহমান। গত কয়েকদিন যাবৎ কিন্তু সড়কে শৃঙ্খলা ফেরাতে শিক্ষার্থীরা কিন্তু কাজ করে যাচ্ছেন। এবং আপনি জানেন যে টাঙ্গাইলের মহাসড়কে কিন্তু প্রত্যেকটি মোড়ে এবং বাস স্ট্যান্ড এলাকায় এই যারা শিক্ষার্থী তারা কিন্তু আইন শৃঙ্খলার যে এই সড়কের যেটি অবনতি না হয় সেক্ষেত্রে আসলে তারা কিন্তু সড়কের শৃঙ্খলা ফেরানোর জন্য তারা দিন রাত কিন্তু কাজ করে যাচ্ছেন। এবং আমি রয়েছি টাঙ্গাইল ঘাটাইল উপজেলায়। এবং আপনি দেখবেন যে এই বিজয় চত্বর এলাকায় কিন্তু এই যারা ছাত্র ছাত্রী রয়েছেন তারা কিন্তু এই সড়কের যে ট্রাফিক সেটি কিন্তু দায়িত্ব পালন করছেন। এবং আপনি জানেন যে টাঙ্গাইলের অধিকাংশই পুলিশ কিন্তু অধিকাংশ উপজেলা পুলিশ থানার যারা পুলিশ রয়েছেন তারা কিন্তু কর্মবিরতি করছেন। এবং আপনি জানেন যে এই টাঙ্গাইল এবং ময়মনসিংহ জামালপুর এলেঙ্গা এটি কিন্তু একটি ব্যস্ততম সড়ক। এবং এই সড়কে কিন্তু তারা কিন্তু ট্রাফিকের তারা কিন্তু কাজ করছেন। এবং আমরা জানি যে জনসাধারণ তারা কিন্তু বলছেন যে তারা সঠিকভাবে আসলে দায়িত্ব পালন করছেন। এবং যারা সাধারণ যারা গাড়ির চালক রয়েছেন তারাও বলছেন যে আসলে তাদেরকে সহযোগিতা করার জন্য তারা কিন্তু অনেকটাই তাদেরকেও আসলে সহযোগিতা করছেন এবং আইন মেনে কাজ করছেন। আমরা একটু কথা বলবো। এই যে আপনারা তো কতদিন যাবত এই ট্রাফিকের কাজ করছেন? আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ আজিজুল হক। আমি গাটাল জিবিজি কলেজের স্কাউট সিনিয়র লিডার। আমাদের সাথে আমাদের স্কাউটের দল আছে, কলেজের ছাত্রদের সবাই আছে। আমাদের আজকে প্রায় 5 দিন ধরে আমাদের ট্রাফিক আইন নিয়ন্ত্রণ করতেছি পুলিশের বদলে। আর আমরা চাই সুস্থ নির্বাচন হলে পরে না হয় সুন্দর পুলিশ আসবে, সুন্দর সরকারি নতুন চাকরি জয়েন দিবে, তারপর ট্রাফিক পুলিশ আসবে। তার আগ পর্যন্ত আমাদের কলেজের ছাত্রছাত্রী আছে, আমাদের স্কাউট আছে, রুবার আছে, বাংলাদেশের রুবার স্কাউট, সবাই মিলে আমরা এটা ট্রাফিক আইন সুন্দর মেনে চলবো। আর আমাদের একটাই উদ্দেশ্য, ট্রাফিক আইন সুন্দর চলাফেরা করবে, কোনো চাঁদাবাজি হবে না রাস্তার মধ্যে। আগে তো শুনছি অনেক পুলিশে, আমি আজকে 4-5 দিন ধরে অনেক গাড়ি ড্রাইভিং লাইসেন্স চেক করছি, অনেকে 10 বছরের মেয়াদ নাই, অনেকে 5 বছরের মেয়াদ নাই। ওদেরকে বলছি, ওরা বলা হয় পুলিশের টাকা দিছি আর আমাদের সাইডে কিছু বলে না। এই জন্য কালকে আমরা 4-5টা গাড়ি আটকাইছি, আজকেও আটকাইছি। ঢাকা শহরে আমাদের সিনিয়র বাহিনীতে একটা ওষুধ কোম্পানি গাড়ির মধ্যে প্রায় 70 কোটি টাকা পাইছে। ওষুধ কোম্পানি গাড়ির মধ্যে কেউ ভাবে না যে গাড়ির মধ্যে টাকা আছে। আর 70 কেজি গাঁজা পাইছে। এই জন্য আমরা যারা স্কাউট আছি সুন্দরভাবে এই ওষুধ কোম্পানি গাড়ির মধ্যে একটু চেক করতেছি ভালোভাবে, কারণ না ওদের মধ্যে দুর্বলতা আছে। ধন্যবাদ। আসলে তারা বলছেন যে তারা যে বিভিন্ন ড্রাইভিং লাইসেন্স এবং ফিটনেসবিহীন গাড়ি সেগুলো কিন্তু আসলে তারা চেক করছেন। এবং বৃষ্টির মধ্যেও কিন্তু তারা এই কাজে নিয়োজিত রয়েছেন। সবকিছু বলা চলে যে সড়কে শৃঙ্খলা ফেরাতে তারা কিন্তু কাজ করে যাচ্ছেন। এই ছিল আমার কাছে টাঙ্গাইল থেকে।